নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025 সালের মে মাস সমস্ত মকর রাশির মানুষদের ক্ষেত্রে ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কী থাকবে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের শিক্ষা, আপনাদের প্রেম জীবন, বৈবাহিক জীবন, ভাগ্য এবং কেরিয়ার, তার সাথে সাথে আপনাদের ব্যবসা ঠিক কিরকম থাকতে চলেছে, এই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শোনার চেষ্টা করবেন। আজকের এই আলোচনা চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, অর্থাৎ আপনাদের নিজস্ব জন্মছকে এর সামান্য ভিন্নতা কিন্তু অবশ্যই পরিলক্ষিত হতে পারে। সর্বপ্রথম মাত্র 1 মিনিটের মধ্যে আপনাদের একটু গ্রহগত অবস্থান সম্পর্কে জানিয়ে দেব। আপনাদের থার্ড হাউসে থাকছে এই মাসে 4টি গ্রহ, বুধ, শুক্র, শনি এবং রাহু। তবে রাহু কিন্তু 18 মে আবার ট্রানজিট করে চলে আসবে আপনাদের সেকেন্ড হাউসে। রবি মাসের প্রথম 2টি সপ্তাহে থাকছে আপনাদের ফোর্থ হাউসে এবং পরবর্তীতে রবি ট্রানজিট করে চলে আসছে আপনাদের ফিফথ হাউসে। ফিফথ হাউসে দেবগুরু বৃহস্পতি 15ই মে পর্যন্ত থাকছে এবং তার পরবর্তী সময়কালে দেবগুরু বৃহস্পতি চলে আসছে আপনাদের সিক্সথ হাউসে। মঙ্গল পুরো মাসটি জুড়ে অবস্থান করে থাকছে আপনাদের সেভেন্থ হাউসে। কেতু অবস্থান করে থাকছে মাসের প্রথম 18টি দিন আপনাদের নবম ঘর, অর্থাৎ যেটা ভাগ্যস্থান, এবং পরবর্তীতে 18 মের পরে কেতু গোচর করে চলে আসছে আপনাদের এইথ হাউস। এই থাকছে পুরো মে মাস জুড়ে সমস্ত মকর রাশির মানুষদের ক্ষেত্রে গ্রহগত অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আলোচনা করব আপনাদের শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আপনাদের ফার্স্ট হাউসের লর্ড হয় শনি, যে কিনা থার্ড হাউসে বিরাজমান থাকছে। আর চন্দ্রমা থেকে থার্ড হাউসে শনির অবস্থান কিন্তু সবসময় শুভ মানা হয়ে থাকে। আবার মঙ্গলের দৃষ্টিও থাকছে আপনাদের ফার্স্ট হাউসে, মানে যারা বিশেষত এই মাসে ট্রাভেল করবেন তাদের জন্য বলবো শরীরের কিন্তু একটু খেয়াল রাখতে হবে। একটুতেই ইমিউনিটি আপনাদের দুর্বল হয়ে যাবে। সাথে সাথে বুধ এবং শুক্র থার্ড হাউসে, মানে চর্মজনিত কোনো সমস্যা বা ছোটোখাটো কোনো পেটের সমস্যা, এগুলোও কিন্তু দেখা যেতে পারে। তবে বিশেষ বড় কোনো সমস্যা কিন্তু পুরো মাস জুড়ে থাকছে না, ছোটোখাটো ইস্যু পরিলক্ষিত হবে, এর থেকে বিশেষ কিছুই নয়, তাও 18 মে পর্যন্ত। 18 মের পরের সময়কাল আমি বলবো শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো ছোটোখাটো সমস্যাও থাকছে না, অত্যন্ত ভালো থাকবে। অর্থাৎ মোটের উপর যদি বলা হয় পুরো মে মাস জুড়ে আপনাদের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রটা 70 থেকে 80% কিন্তু শুভই থাকছে। এরপর আলোচনা করব শিক্ষার্থী বিদ্যার্থীদের নিয়ে। শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো ফিফথ হাউসের লর্ড হয় শুক্র, যে কিনা এই মাসে উচ্চ অবস্থায় থাকছে থার্ড হাউসে, মানে আপনাদের সেলফ কনফিডেন্স, আপনাদের ডেডিকেশন, এগুলি কিন্তু প্রবল মাত্রায় বাড়বে। অর্থাৎ এই সময়কালে যারা পড়াশোনার ব্যাপারে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন বা কোথাও কোনো অ্যাডমিশন নিতে চাইছেন, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সময় অনুকূলে থাকবে। এই মাসে নেওয়া পড়াশোনার ব্যাপারে যে কোনো ডিসিশন কিন্তু আগামী দিনে আপনাকে শুভ ফলই প্রদান করবে, চাইলেই আপনারা নিতে পারেন। মোটের উপর যদি বলা হয় 90 থেকে 95% কিন্তু শুভ থাকছে। এরপর আলোচনা করব প্রেমের সম্পর্কটাকে। দেখুন, প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বলবো প্রেম জীবনটাও কিন্তু দেখা হয়ে থাকে এই ফিফথ হাউস থেকে। আর একটু আগেই বললাম আপনাদের ফিফথ হাউসের লর্ড হয় শুক্র। তারপর এই মাসে ফিফথ হাউসে দেবগুরু বৃহস্পতি থাকছে 15 মে পর্যন্ত। অন্যদিকে ফার্স্ট লর্ড শনি এবং ফিফথ লর্ড শুক্র একসাথে একই ঘরে বসে রয়েছে, মানে প্রেমের সম্পর্ক কিন্তু এই মাসে একে অপরের প্রতি ভালোবাসা এক প্রকার, এক কথায় যদি বলা হয় বলতে পারেন কাঁঠালের আঠার মতো কিন্তু একে অপরের সঙ্গে লেগে থাকবে। কেউ কাউকে ছেড়ে কোথাও যাবে না। একে অপরের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি কেয়ারিং যে নেচার বা একে অপরকে নিয়ে চিন্তা করা প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে। কেউ কাউকে ছেড়ে কিন্তু এই মাসে থাকতে পারবে না। অর্থাৎ মোটের উপর যদি বলা হয় এই মাস কিন্তু প্রেমের সম্পর্ক অত্যন্ত শুভ থাকছে। আর যারা বর্তমানে কোনো প্রেমের সম্পর্কে নেই তাদের জন্যও বলবো এই মাসে কিন্তু নতুন করে কোনো প্রেমের সম্পর্ক তৈরি হওয়ারও একটা জায়গা থাকছে। এরপর আলোচনা করব বৈবাহিক জীবনটাকে নিয়ে। দেখুন, বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো আপনাদের সেভেন্থ হাউসের লর্ড কিন্তু হয় চন্দ্রমা। আর এই মাসে সেভেন্থ হাউসে মঙ্গল নিচ অবস্থায় বিরাজমান রয়েছে, মানে আপনাদের লাইফ পার্টনারের কিন্তু এই মাসে ধৈর্য শক্তি কিছুটা কমতে দেখা যাবে এবং জেদ কিন্তু কিছুটা বাড়বে। আপনাকে কিন্তু একটু এই জায়গাতে অ্যাডজাস্ট করে চলতে হবে। এটা বলার কারণ একটাই, তার কারণ অন্যদিকে মঙ্গলের দৃষ্টিও থাকছে আপনাদের ফার্স্ট হাউসে, মানে আপনার পার্টনারের যেমন জেদ রাগ থাকবে তার সাথে সাথে আপনার মধ্যেও কিন্তু কোথাও না কোথাও জেদ রাগ বাড়তে পরিলক্ষিত হবে। একটু আধটু অ্যাগ্রেশন কিন্তু আপনার মধ্যেও থাকবে। সেই জায়গায় কিন্তু আপনাকে নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে।
এরপর আলোচনা করব ভাগ্যের ক্ষেত্রটা নিয়ে, যে ভাগ্য আপনাদের এই পুরো মাস জুড়ে কিরকম থাকতে চলেছে, যা নিয়ে কিন্তু বহু মানুষের সব থেকে বেশি প্রশ্ন থাকে। দেখুন, আপনাদের 9th হাউসে কিন্তু এই মাসে কেতু বিরাজমান রয়েছে। আবার 9th লর্ড হয় বুধ, যে কিনা 3rd হাউসে থাকছে। আর 9th হাউসে যে কেতু কিন্তু বিগত 1.5 বছর ধরে রয়েছে, অর্থাৎ 1.5 বছর ধরে কেতু কিন্তু আপনাদের ভাগ্যস্থানেই রয়েছে। আর কেতুর এই ভাগ্যস্থানে থাকার কারণে মকর রাশির মানুষেরা কিন্তু ভাগ্যের সমর্থন কিন্তু ঠিকভাবে পাননি। কারণ কেতু ছায়া গ্রহ, কেতু যে ঘরে থাকে সেই ঘর রিলেটেড জায়গায় কিন্তু বারংবার একটা ব্রেক লাগায়, বলতে পারেন বারংবার কিন্তু মানুষকে শূন্য থেকে শুরু করায়। তবে 18th মে কেতু আপনাদের ভাগ্যস্থান থেকে ট্রানজিট করে আপনাদের 8th হাউসে প্রবেশ করে যাবে। আর ঠিক সেই সময়কাল থেকে মকর রাশির মানুষেরা কিন্তু ভাগ্যের সমর্থন পুনরায় পাবে। কারণ রবির দৃষ্টিও থাকছে আপনাদের ভাগ্যস্থানে 18th মের পর। যারা নিয়মিতভাবে ট্রেডিং, স্টক মার্কেটে নিজেদের মানি ইনভেস্ট করে থাকেন, তাদের ক্ষেত্রে বলবো ভাগ্যের সমর্থন কিন্তু প্রবল মাত্রায় থাকবে 18th মের পরবর্তী সময়কালে। এই সময়কালে যারা বিভিন্নভাবে কোনো ক্রিয়েটিভ ওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্যও কিন্তু সময়কাল অত্যন্ত শুভ থাকবে। 18th মের পরবর্তীকালে যে মাত্রই কেতু আপনাদের ভাগ্যস্থান থেকে গোচর করে আপনাদের 8th হাউসে চলে আসবেন, আর ধীরে ধীরে কিন্তু আপনাদের ভাগ্যে স্টেবিলিটি আসবে। অর্থাৎ মোটের উপর যদি বলা হয়, ভাগ্য কিন্তু 70 থেকে 80% এই মাসে আপনাদের ভালোই থাকছে। তবে 18th মের পর আমি তো বলবো 90 থেকে 99% ভাগ্য কিন্তু আপনাদের সমর্থন করবে। এরপর আলোচনা করব কেরিয়ারের ক্ষেত্রটা নিয়ে। দেখুন, কেরিয়ারের ক্ষেত্রে বলবো আপনাদের 10th লর্ড কিন্তু হয়ে থাকে শুক্র, যে কিনা 3rd হাউসে বুধ এবং শনির সঙ্গে একত্রে বিরাজমান রয়েছে। আর 3rd হাউসে শুক্র উচ্চ অবস্থা মানে সাহস, পরাক্রম, আপনাদের এনার্জি লেভেল, আপনাদের সেলফ কনফিডেন্স নিঃসন্দেহে বাড়তে চলেছে। এ মাসে কর্মসূত্রে ছোটখাটো কোনো ভ্রমণের একটা জায়গা থাকতে পারে। আর যাদের ট্রাভেল হবে না তাদের জন্য বলবো, তাদের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি লেভেল প্রবল মাত্রায় ইনক্রিজ হতে দেখা যাবে। আবার 10ম ভাবে দৃষ্টি থাকছে ভাগ্যস্থানে, মানে কর্মের জন্য কিন্তু আপনার সুনাম বৃদ্ধি পাবে। কর্মের জায়গায় আপনাকে নিয়ে 5 জন আলোচনা করবে, 5 জন আপনাকে চিনতে পারবেন, বা এক কথায় বলতে পারেন আপনার নাম যশ কিন্তু এই মাসে বাড়ার একটা প্রবণতা থাকবে কর্মের জায়গায়। আপনি নতুন নতুন অপরচুনিটি পাবেন এই সময়কালে। অর্থাৎ 90 থেকে 95% কিন্তু কর্মের জায়গাটা শুভই থাকছে। আর যারা বেকার যুবক যুবতীরা রয়েছেন, তাদের জন্য বলবো এই মাসে কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করার সম্ভাবনা প্রবল থাকছে। আপনারা প্রচেষ্টা করুন, নিশ্চয়ই সাফল্য পাবেন। সর্বশেষ বলবো ব্যবসার ক্ষেত্রটা নিয়ে। দেখুন, ব্যবসার ক্ষেত্রে বলবো এনার্জি কিন্তু আপনাদের অত্যন্ত হাই থাকবে, কারণ মঙ্গল রয়েছে আপনাদের 7th হাউসে। আর এনার্জি লেভেল হাই থাকার কারণে কিন্তু ব্যবসার জায়গায় কোনো কাস্টমারের সাথে বা কোনো মহাজনের সাথে যাতে আপনি আর্গুমেন্টের মধ্যে না জড়িয়ে পড়েন, সেই জায়গায় কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। তবে ব্যবসা কিন্তু আপনাদের ভালো চলবে, সাথে সাথে ব্যবসায় ব্যয়ের পরিমাণও কিন্তু প্রবল থাকছে। অর্থাৎ ব্যবসার জায়গায় কিন্তু সেভিংসের প্রতি আপনাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ ব্যয় ভাব কিন্তু প্রবল থাকছে। আর্নিং যেমন থাকবে, ব্যয় ভাবও থাকবে তার সাথে সাথে। মোটের উপর যদি বলা হয়, ব্যবসার ক্ষেত্রটা কিন্তু 80 থেকে 90% শুভই থাকছে। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি অনুষ্ঠানটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক, এ আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।